আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো এই সৌদি আরবের উট কিভাবে ঘাস খায় দল বেঁধে। আমি আছি এখন পাহাড়ের অনেক উঁচুতে আছি বর্তমানে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে উটগুলা ঘাস খাচ্ছে। উটের দৈহিক বৈশিষ্ট্য আল কুরআনে আল্লাহ তাআলা বহুবার বলেছেন, উট হলো আল্লাহর বিস্ময়কর সৃষ্টি। এটি অত্যন্ত কর্কশ পরিবেশেও বেঁচে থাকতে পারে। উটের দৈহিক বৈশিষ্ট্য হলো এদের শরীরে পানি ধারণ ক্ষমতা অনেক। এই সংরক্ষণ প্রক্রিয়া খুবই বিস্ময়কর। উট মরুভূমির জাহাজ নামে পরিচিত। উটের চোখে ডাবল পর্দা থাকে, যার কারণে মরুভূমির অত্যন্ত বাতাসের বালুগুলো ওই পর্দা দিয়ে প্রোটেক্ট করে। মরুভূমিতে এই যে কাঁড়া গাছ দেখতে পাচ্ছেন, এইসব কাঁড়া সহ এই উটগুলো খেয়ে থাকে। তাদের মুখে যদিও লোহা জাতীয় কোনো কিছু নাই, তারপরেও তারা এসব খেতে পারে। তাদের এটা একটা আল্লাহর একটা অসীম একটা সৃষ্টি, যেটা ওরা সব কিছুই খেতে পারে, কোনো সমস্যা হয় না, এদের মুখে কাঁটা বিঁধে না। তো দর্শক, আমি এখন যে জায়গাটিতে আছি এটি নিচ থেকে অনেক উঁচু এক পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন নিম গাছ। আমরা বাংলাদেশের মানুষেরা নিম গাছের কদর না বুঝলেও সৌদিরা ঠিকই বুঝে। নিম গাছ এতটাই উপকার, এর অক্সিজেন বহু ভাইরাস ব্যাকটেরিয়া থেকে নিরাপদে রাখে মানুষদেরকে। সুতরাং সবার বাড়িতে একটি করে আমরা নিম গাছ লাগাবো, যেটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। এই নিম গাছ, নিমের পাতা বলেন, ডাল বলেন, সব কিছুই অনেক উপকারী। আমরা বাঙালিরা এসব কিছু বুঝি না, কিন্তু সৌদিরা প্রত্যেক বাড়িতে নিম গাছ আছে 2-3টা করে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরে কি অবস্থা, পানির কি অবস্থা। তো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, পরবর্তী ভিডিও নিয়ে আবারও এসে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।